আপনি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমি সমাজবিজ্ঞানে পড়েছি, যার জন্য আমাদের এইসব বিষয়গুলো আমাদের পাঠ্য ছিল কিছুটা হলো। কিশোর গ্যাংয়ের জন্য কিন্তু কিছু সামাজিক ব্যাপারও থাকে। যে ছেলেটা দেখবেন বকে যায়, হয় দেখবেন ওর বাবা প্রবাসী, অথবা মানে ওর কেউ একজন চাকরিজীবী এখানে থাকে না। যদি বাবা মা সচেতন থাকে তাহলে কিন্তু সন্তান নষ্ট হওয়াটা কিন্তু খুব কঠিন। শুধু আমরা পুলিশ কিশোর গ্যাং ঠেকাবো, আমরা তো অবশ্যই থাকবো, পাশাপাশি আপনারাও এগুলো নিয়ে উদ্বুদ্ধকরণ যেসব সভাগুলো হয় বিভিন্ন স্কুল কলেজে বা অভিভাবকদের নিয়ে, এগুলো না করলে শুধু এদের ধরলাম, আমি হয়তো একটু মামলায় দিলাম, এতে করে কিন্তু এটা নির্মূল হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টা এখানে লাগবে, এটা আমার মনে হয়। এক্ষেত্রে আপনাদেরও সবার সহযোগিতা লাগবে। তার কারণ দেখা যাচ্ছে যে আমি একটাকে ধরে আনলাম আপনার কাছে, আপনি বললেন আরে ও তো ভালো, আমার ভাতিজারে ধরে আনছেন, ঠিক আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে সে নষ্টের পথে যাচ্ছে। এগুলো তারা তো কিশোররাই যদি নষ্ট হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা তো সবাই সন্তান লালন পালন করি, বড় করি বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য, তাই না? যে যার অবস্থানে আছি, আমার সন্তানকে আমি বড় করি কেন? যে বৃদ্ধ বয়সের নিরাপত্তা, বৃদ্ধ বয়সের নিরাপত্তা কি? বৃদ্ধ বয়সে তো আমি দৌড়ায় এক জায়গায় যেতে পারবো না, আমি অসুস্থ হলে তো আমি সাথে সাথে যেতে পারবো না, আমার সন্তান আমাকে দেখভাল করবে। তাই কিশোররাই যদি ধ্বংস হয়ে যায়, আজকে একজনের ধ্বংস হলে আমারটাও তো ধ্বংস হবে দুদিন পর। সুতরাং আমরা সবাই সম্মিলিতভাবে সচেতনভাবে এটা নিয়ে কাজ করব।